আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, প্রবলেম সলভিং উইথ পাইথন টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। আজকে হ্যাকার র্যাঙ্কের খুবই সহজ দুটি প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব। একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস আর একটা হচ্ছে পাইথন ডিভিশন। সো প্রথম প্রবলেমে আমরা একটু ঢুকি। তো এই প্রবলেমের যে টাস্কটা সেই টাস্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখুন এখানে বলা হয়েছে দ্য প্রোভাইডেড কোড established two integers from string a and b add code to print three lines where। তো এইখানে যে জিনিসটা বলা হয়েছে আমাদেরকে একটা কোড প্রোভাইড করছে, অসম্পূর্ণ কোড। তো এটাকে আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। তো এইখানে এ এবং বি তারা ইনপুট নেয়, ইন্টিজার ডাটা টাইপের ইনপুট নেয়। তো এই যে এখানে বইলা দিছে stdin। তো এইটা হচ্ছে, এটার মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট, অর্থাৎ তারা ইনপুট নিতেছে আর এবং এ এবং বি। ওকে, তো এইখানে বলছে যে অ্যাড কোড টু প্রিন্ট থ্রি লাইন হোয়ার, অর্থাৎ 3 লাইনের আমাদেরকে আউটপুট হিসাবে আহ, যেটা দেখাইতে হবে সেটা এখানে বলে দিছে যে ফার্স্ট লাইন যেটা হবে, দ্য ফার্স্ট লাইন কন্টেইন দ্য সাম অফ টু নাম্বারস, অর্থাৎ যে দুইটা নাম্বার আমরা পাবো সেই দুইটা নাম্বারের যোগফলটা আমাকে প্রথম লাইনে দেখাইতে হবে, এবং সেকেন্ড লাইনটা হচ্ছে দ্য সেকেন্ড লাইন কন্টেইন দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস, অর্থাৎ প্রথমটার থেকে দ্বিতীয়টার ডিফারেন্সটা অর্থাৎ বিয়োগফলটা আমাদেরকে দেখাইতে হবে দ্বিতীয় লাইনে। ওকে, এবং দ্য থার্ড লাইন কন্টেইনস দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস, অর্থাৎ তৃতীয় নম্বর লাইনে যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে এই দুই নাম্বারের গুণফল। ওকে, সহজ ভাষায় দেখুন এখানে এক্সাম্পলটা আমরা যদি দেখি তাহলে সহজেই বুঝতে পারবো যে প্রথম লাইনে আমাদেরকে দেখাইতে হবে দুইটা নাম্বারের যোগফল, দ্বিতীয়টাতে দেখাইতে হবে তাদের ডিফারেন্স অর্থাৎ বিয়োগফল, এবং তৃতীয়টাতে দেখাইতে হবে গুণফল। তো এই জিনিসটা আমরা এইখানেই করে ফেলতে পারি। তো জিনিসটা আমরা এখানে করি। তো এই জিনিসটা যে কোডটা তার প্রোভাইড করছে সেই কোডটা আমরা ইউজ করতেও পারি, আবার চাইলে নাও করতে পারি। আমরা জাস্ট কেটে দিব, এটা কেটে দিয়ে আমরা নিজের মতো করব। ওকে, তো আমরা কি করব, আমরা এই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, এবং আমাদেরকে নিতে হবে ইন্টিজার ডাটা টাইপের ইনপুট। তাই আমরা ইন্ট বিল্ডিং ফাংশনটাকে ইউজ করব। ইন্ট বিল্ডিং ফাংশনটাকে ইউজ করলাম, এবং এটার ভিতরে আমরা কি করব, ইনপুট বিল্ডিং ফাংশনটাকে ইউজ করব। সো ইনপুট বিল্ডিং ফাংশনটাকে ইউজ করলাম। তো এইটাকে আমাদেরকে নিতে হবে দুইটা ইনপুট। সো এইটাকে আমি কপি করি, কপি করে এইখানে আবার নিচে পেস্ট করে দিই, এবং ভেরিয়েবলের নামটাকে চেঞ্জ করে দিই। তাহলে আমাদের দুইটা ইনপুট নেওয়া হইলো। এখন আমাদেরকে আউটপুট দেখাইতে হবে। ওকে, সো আউটপুটটা আমরা দেখাই, আমরা এখানে প্রিন্ট করি। প্রিন্ট হবে কি, প্রথম যেই তিনটা প্রিন্ট হবে তাই না? তো প্রথম যেইটা আউটপুট দেখাইতে হবে সেটা হবে এই দুইটার যোগফল। সো আমরা কি করব, এখানে জাস্ট দুইটা ভেরিয়েবলটাকে যোগ করে দেব, a প্লাস বি। ওকে, তাহলে প্রথমটার আউটপুটটা আমাদের পাইলাম আমরা। তো এটাকে আমরা কপি করি, কপি করার পর নিচে পেস্ট করব, আবার এখানে নিচে পেস্ট করব, তিনটা ইনপুট দেখাইতে হবে। তো দ্বিতীয়টা হবে কি, দ্বিতীয়টা হবে আবার বিয়োগফল। সো এখানে আমরা জাস্ট মাইনাস দিয়ে দিব, এবং তৃতীয়টা হবে আমাদের গুণফল। সো এইখানে আমরা গুণটাকে দিয়ে দেব। এখন কোডটাকে আমরা সাবমিট করি, কোডটাকে আমরা সাবমিট করলাম। তো ওকে, কংগ্রাচুলেশন, অর্থাৎ আমরা প্রবলেমটা সাকসেসফুলি সলভ করতে পারছি। ওকে, আলহামদুলিল্লাহ। তো আরো একটা জিনিস আমরা এখানে দেখে নিই। হ্যাকার র্যাঙ্ক মাঝে মধ্যে আমার এখানে একটু কম কাজ করে। তো এই তিনটা লাইন এখানে আমরা তিনটা বিল্ডিং ফাংশন ইউজ করছি তাই না? আমরা চাইলে একটা বিল্ডিং ফাংশনের মধ্যে এটা লিখতে পারি। কিভাবে লিখতে পারি সেটা আমরা দেখব। আহ ওকে, দুইটাকে কেটে দিলাম। এরপরে আমরা কি করব, এটাকেও কেটে দিব। দেওয়ার পর এইখানে আমরা স্ট্রিং ইউজ করব। স্ট্রিং এর জন্য আমরা ডাবল কোটেশন ইউজ করলাম, এবং এটা আমাদের হবে এফ স্ট্রিং। তাই আমরা কি করব, এই স্ট্রিং এর আগে আমরা এফ দিয়ে দিব। ওকে, সো আমরা এফ দিলাম। দেওয়ার পর প্রথম লাইনে আমাদের কি হবে, সরি এখানে আমাদের ট্রিপল কোটেশন ইউজ করতে হবে। এখানে ডাবল কোটেশন না, এখানে আমাদের ট্রিপল কোটেশন দিতে হবে। একটা, দুইটা এবং তিনটা। তিনটা দিলাম, এবং অনুরূপভাবে আমরা সামনেরটাতেও তিনটাতে ইউজ করতে পারবো, একটা, দুইটা এবং তিনটা। তো এটাকে বলা হয় ডক স্ট্রিং। এটা এই ট্রিপল কোটেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, মাল্টিপল লাইনে আমরা কোড লিখতে পারি। তো মাল্টিপল লাইনে কিভাবে কোড করতে পারি সেটা আমরা একটু দেখি। তো আমরা কি করলাম, একটা ব্র্যাকেট নিলাম, নেওয়ার পর এখানে আমরা দিব a প্লাস b। ওকে, তো এইখানে দিলাম,
দেওয়ার পর এখন আমরা নিচে এন্টার প্রেস করি। করার পর এইখানটায় আমরা কি করব? আমরা কিন্তু নিউ লাইনে চলে গেছি, তাই না? এখানেও আমরা একটা ব্র্যাকেট ইউজ করব। সো ব্র্যাকেট ইউজ করলাম। সো এইখানে আমাদের কি হবে? a মাইনাস b। ওকে, এইটা হইল। আবার সেকেন্ড লাইনে আবার নিলাম, নেওয়ার পর এখানে ব্র্যাকেট ইউজ করলাম। তো এইখানে কি হবে? a ইনটু b। ওকে, তো এই জিনিসটা আমি যদি একটু কপি কইরা আপনাদেরকে দেখাই যে কোডটা কিভাবে কাজ করতেছে। আমি কপি করলাম। কপি করে আমি জাস্ট কোডের মধ্যে এটা পেস্ট করে দিই। তারপর এটাকে সেভ করি। সেভ করার পর আ এটাকে ক্লিয়ার করলাম, কোডটাকে রান করলাম। এখন আমাদের চাচ্ছে ইনপুট। ১ম ইনপুটটা যাচ্ছে। তো ১ম ইনপুটটা দিলাম ১০ এবং দ্বিতীয় ইনপুটটা দিতেছি ২০। সো আমাদের দেখুন ৩ লাইনের কিন্তু আউটপুট দেখাইতেছে। ৩ লাইনের আউটপুট দেখাইতেছে। সো এইভাবে আমরা কিন্তু প্রবলেমটা সলভ করতে পারি। সো আমি এইটাকে এখন সাবমিট করে দিই। সাবমিট করে দিই। তো যারা এফ স্ট্রিং অর্থাৎ আমি যে ট্রিপল কোটেশনের আগে এফ দিলাম, এই এফ স্ট্রিং সম্পর্কে যারা জানেন না, আচ্ছা এখানে আ কম্পাইলেশন এরর বলতেছে। ইনভ্যালিডিক্স ইনভ্যালিড সিনট্যাক্স বলতেছে। আচ্ছা, এখানে ইনভ্যালিড সিনট্যাক্স বলার কারণ হচ্ছে আমরা এখানে ল্যাঙ্গুয়েজটাকে আমরা সিলেক্ট করে রাখছি পাইথন 2। তো এই যে আমরা এফ স্ট্রিংটা ইউজ করছি, এই এফ স্ট্রিংটা মূলত পাইথন 2 তে সাপোর্ট করে না, পাইথন 3 তে সাপোর্ট করে। সো আমরা পাইথন 3 দিব। সো এখানে আমরা দিয়ে দিই পাইথন 3। পাইথন 3 দিলাম এবং আগের কোডটাকে আমরা এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পর এখন আমরা কোডটাকে সাবমিট করব। তো দেখুন কংগ্রাচুলেশন বলতেছে। তো তখন প্রবলেম কি ছিল? প্রবলেম ছিল আমরা পাইথন 2 কে সিলেক্ট করে রাখছিলাম। এখানে আমরা পাইথন 2 সিলেক্ট করে রাখছিলাম এবং এফ স্ট্রিং পাইথন 2 তে সাপোর্ট করে না, পাইথন 3 তে সাপোর্ট করে। তো যারা এই এফ স্ট্রিং সম্পর্কে জানেন না, তারা আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন। অর্থাৎ এই এফ এফ স্ট্রিং রিলেটেড যে ভিডিওটা আমার রয়েছে সেটা আপনারা দেখে আসতে পারেন। সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই প্রবলেমটা আমরা সলভ করতে পারছি। আমরা নেক্সট প্রবলেমটা একটু দেখি। তো এর পরের প্রবলেমটার নাম হচ্ছে আমাদের পাইথন ডিভিশন। এটাকে আমরা একটু সলভ করার চেষ্টা করি। এটার ভিতরে ঢুকলাম। তো এই প্রবলেমের টাস্ক হচ্ছে এখানে বলা হয়েছে দ্য প্রোভাইডেড কোড স্টাবলিশ টু ইন্টিজার্স এ অ্যান্ড বি ফ্রম string। অর্থাৎ আমাদের যে কোডটা তারা দিছে সেই কোডটা হচ্ছে দুইটা ইন্টিজার ডাটা টাইপের ইনপুট নেয়। ওকে, তো আমাদেরকে বলছে অ্যাড লজিক টু প্রিন্ট টু লাইনস। দ্য ফার্স্ট লাইন শুড কন্টেইন দ্য রেজাল্ট অফ ইন্টিজার ডিভিশন। অর্থাৎ পূর্ণ সংখ্যার একটা ভাগফল আমাদেরকে দেখাইতে হবে এবং সেকেন্ড লাইনটা হবে দ্য সেকেন্ড লাইন শুড কন্টেইন দ্য রেজাল্ট অফ ফ্লোট ডিভিশন। অর্থাৎ আমরা ভাগ করলে সেই রেজাল্টটা অবশ্যই দশমিক হবে। ওকে, যে ভাগফলটা পাবো সেটা হচ্ছে দশমিক সংখ্যা হবে। তো এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি খুবই সহজে। তো আমরা এইখানে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব এবং এই কোডটাকে কাটবো না। ওকে, তো এইখানে আমাদেরকে তারা একটা ইনপুট দিছে এ এবং বি। সো আমরা এই ইফ এর আন্ডারই আমরা প্রবলেমটা সলভ করার ট্রাই করি। তো প্রথম যে আমাদের প্রিন্ট করতে বলছে, সো আমরা প্রিন্ট করব। তাই আমরা প্রিন্ট বিলিং ফাংশনটাকে ইউজ করলাম। এইখানে আমাদেরকে আউটপুট হিসেবে দেখাইতে হবে ফ্লোর ডিভিশন। সো এ ডাবল স্ল্যাশ আমাদেরকে এখানে একটা ফ্লোর ডিভিশনের অপারেটরই রয়েছে পাইথনে। সো আমরা সেটাকে ইউজ করলাম। এটাকে বলা হয় ফ্লোর ডিভিশন অপারেটর মেবি। আমরা যদি সার্চ করি যে ফ্লোর ডিভিশন ইন পাইথন, এটাকে যদি করি তাহলে এখানে আমাদেরকে দেখাবে W3 স্কুল বা অন্য কোথাও যদি দেখি W3 স্কুল এখানে নাই। এখানে আমরা লিখে দিই W3 স্কুল। হ্যাঁ, W3 স্কুল দিলাম। অপারেটরে গেলাম। তো ফ্লোর ডিভিশন, এই যে ফ্লোর ডিভিশন। ওকে, এই যে ফ্লোর ডিভিশন, এটা আপনারা এখানে ট্রাই করে দেখতে পারেন যে ফ্লোর ডিভিশনটা কিভাবে কাজ করে। ওকে, তো আচ্ছা আমি ভিজুয়াল স্টুডিওতে ভুলে চলে গেছি। এখন আমরা চলে যাব হ্যাকার র‍্যাঙ্কে। ওকে, ফ্লোর ডিভিশন দিব। তাহলে আমাদেরকে আউটপুটটা তার যেরকম চাচ্ছে অর্থাৎ দশমিক আকারে সেটা আসবে না। সেটা অলওয়েজ আসবে ইন্টিজার, এই যে ভাগফল। আমরা অনেক সময় দেখি না যে আমরা যদি এই যে
এখানে ইনপুট দিছে তারা ৩ এবং ৫। সো আমরা যদি এটাকে ভাগ করি তাহলে অবশ্যই এখানে ভাগফল অবশ্যই এখানে দশমিক আসার কথা। সো আমরা যখন ফ্লোর ডিভিশনটাকে ইউজ করব তখন সে আর করে না। কি বলে? দশমিক ভাগফলটাকে দেখে না, শুধুমাত্র ইন্টিজার ভাগফলটা আমাদেরকে দেখায়। তো এরপরে যেটা বলছে সেটা হচ্ছে আমাদেরকে প্রিন্ট করতে বলছে। আ প্রিন্ট করলাম A শুধুমাত্র আমরা জাস্ট কি করব? একটা স্ল্যাশ ইউজ করব A ডিভিশন B। তাহলেই আমাদের প্রোগ্রামটা হয়ে যাওয়ার কথা। তো এই ২ টার মধ্যে পার্থক্য কি? ১ম টা হচ্ছে আমাদের ভাগফল যদি দশমিক আসে তাহলে সে দশমিকটা দেখাবে না। শুধু ইন্টিজারটা দেখাবে। আর ২য় টার পার্থক্যটা কি? ২য় টার পার্থক্য হচ্ছে যে এক্সাক্ট যেই ভাগফলটা আসবে অর্থাৎ দশমিক আসলে দশমিক দেখাবে এবং দশমিক না আসলে সে ইন্টিজারই দেখাবে। এখন যদি কোডটাকে আমি সাবমিট করার চেষ্টা করি, দেখি প্রবলেমটা সলভ হইছে কিনা? তো দেখুন কংগ্রাচুলেশন বলতেছে যে আমরা একটা স্টার পাইছি এই কয়টা প্রবলেম সলভ করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আমাদের আজকের প্রবলেমের সমাধান। তো আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।